ওয়েলকাম টু সাইটেক বাংলা। বিজ্ঞান, যে জ্ঞানের সাহায্যে আজ আমাদের মাঝে প্রাচীন সভ্যতা থেকে আধুনিক সভ্যতার আলো চলছে, যে জ্ঞানের সাহায্যে নিত্য নতুন আবিষ্কার আমাদের প্রতিনিয়ত চমৎকৃত করে চলছে, সহজ করেছে জীবন পদ্ধতি, সেই বিজ্ঞানের সাথে প্রযুক্তি যুক্ত হয়ে প্রতিনিয়ত যে সকল নতুন নতুন উদ্ভাবন আমাদের আড়ালে আবডালে কিংবা অন্তরালে থেকে যায়, সেগুলো নিয়েই হাজির হয়েছে আমাদের এই সাইটেক বাংলায়। বিজ্ঞানের হাত ধরে এই সপ্তাহে ঘটে যাওয়া 5টি নতুন আবিষ্কার এবং ঘটনা নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। তাই দেরি না করে চলুন মূল পর্বে যাওয়ার আগে এক পলকে দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এবারের আয়োজনে। পাওয়া গেল প্রস্তর যুগের বাড়ি, কেমন ছিল 6000 বছর আগের ইঞ্জিনিয়ারিং। মাঙ্কি পক্স, বিশ্বদুয়ারে উকি দিচ্ছে নতুন প্যান্ডেমিক। নেটওয়ার্ক জগতের নতুন বিপ্লব, কোয়ান্টাম ইন্টারনেট। টিল থেরাপি, চিকিৎসা বিজ্ঞানের নতুন বিস্ময়। ক্যান্সারে আক্রান্তদের বাঁচার আশা। 120 বছরের মধ্যে আবিষ্কৃত সবথেকে বড় হীরকখণ্ড পাওয়া গেল বোতসোয়ানায়। পাওয়া গেল প্রস্তর যুগের বাড়ি, কেমন ছিল 6000 বছর আগের ইঞ্জিনিয়ারিং। প্রিয় দর্শক, এখান থেকে প্রায় 6000 বছর আগে দক্ষিণ স্পেনে একটি বিশাল পাথরের কক্ষ নির্মাণ করা হয়। কক্ষটি গবেষণা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করছেন নব্যপ্রস্তর যুগের কৃষক এবং পশুপালকরা পদার্থবিজ্ঞান, জ্যামিতি, ভূতত্ত্ব এমনকি স্থাপত্যিক নীতির প্রাথমিক জ্ঞান রাখতেন। ডোলমেন অফ মেঙ্গা নামে পাথরের তৈরি ওই স্মৃতিস্তম্ভটির কয়েকটি পাথর একত্রিত করে বিজ্ঞানীরা হাই রেজুলেশন স্ক্যানারে বসিয়ে গবেষণা করেন। গবেষণায় প্রাপ্ত ডেটার পাশাপাশি অপ্রকাশিত কিছু ছবি এবং আগের খননের ডায়াগ্রাম ব্যবহার করে তারা চমকপ্রদ কিছু তথ্য খুঁজে পান। 23 আগস্ট সায়েন্স অ্যাডভান্স নামক জার্নালে সেগুলো প্রকাশ করেন। এই জার্নালের তথ্য অনুযায়ী গবেষণাটি থেকে নব্যপ্রস্তর যুগের নির্মাতাদের কারিগরি দক্ষতা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়। দর্শক, জেনে অবাক হবেন যে ডোলমেনটি যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ চত্বরের প্রধান পাথরের চেয়ে প্রায় 1000 বছর পুরনো। স্পেনের সেভিল বিশ্ববিদ্যালয়ের একজন প্রত্নতত্ত্ববিদ লিওনার্দো গার্সিয়া সানজুয়ান বলেন, এই লোকদের কাছে এই ধরনের কাজ করার কোনো ব্লুপ্রিন্টস ছিল না, আর যতদূর জানি এমন কিছু নির্মাণের কোনো পূর্ব অভিজ্ঞতাও তাদের ছিল না। তবুও তারা জানতো কিভাবে বিশাল পাথরের চাইগুলোকে একত্রে এমন নিখুঁতভাবে ফিট করতে হয়, যা প্রায় 6000 বছর ধরে স্মৃতিস্তম্ভটিকে অক্ষত রাখবে। তিনি আরও বলেন, কমপক্ষে বিজ্ঞানের মৌলিক জ্ঞান ছাড়া আপনি কখনোই এটি করতে পারবেন না। ডোলমেনটি নির্মাণের জন্য এর নির্মাতারা প্রায় 1 কিলোমিটার দূর থেকে 32টি বিশালাকার পাথরের চাই এনেছিলেন এবং এগুলোকে তারা দেয়াল সহ প্রায় 28 মিটার লম্বা, 6 মিটার চওড়া এবং 3.5 মিটার উঁচু একটি বিশাল কক্ষের ছাদ তৈরি করতে ব্যবহার করেছিলেন। এই পাথরগুলির মধ্যে সবথেকে বড়টি ছাদ গঠন করা ক্যাপস্টোনগুলির একটি, যা 8 মিটার লম্বা এবং প্রায় 150 টন ওজনের সমান। যেখানে স্টোনহেঞ্জ নির্মাণে ব্যবহৃত সবথেকে বড় পাথরের ওজনই ছিল মাত্র 30 টন। মাঙ্কি পক্স, বিশ্বদুয়ারে উকি দিচ্ছে নতুন প্যান্ডেমিক। প্রদর্শক, সম্প্রতি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং তার আশপাশের দেশসমূহে নতুন করে মাঙ্কি পক্স ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্টকে 22 সালের ভ্যারিয়েন্ট থেকেও বেশি প্রাণঘাতী মনে করা হচ্ছে। দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO মাঙ্কি পক্সকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা দিয়েছেন। শেষবার এটি ছড়িয়ে পড়েছিল 2022 সালে। মাঙ্কি পক্স পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়েছে এবং প্রায় 13টি দেশের মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত। কেবল এই বছরই 27 আগস্ট নাগাদ আফ্রিকায় 22,800টি কেস ধরা পড়েছে এবং মারা গিয়েছে 622 জন, যার মধ্যে যুবক এবং শিশুও আছে। দক্ষিণ এশিয়ায় মাঙ্কি পক্স খুব স্বল্প মাত্রায় ছড়ালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবধানবাণী অনুযায়ী যে কোনো সময় মহামারী আকার ধারণ করতে পারে এই মাঙ্কি পক্স। এজন্য আমাদের প্রয়োজন সর্বোচ্চ সতর্ক থাকা। কিভাবে ছড়াতে পারে মাঙ্কি পক্স? এটি আক্রান্ত ব্যক্তি এবং প্রাণীর শারীরিক সংস্পর্শ, যেমন স্কিন টু স্কিন, মাউথ টু মাউথ, মাউথ টু স্কিন, বডি ফ্লুইড এবং নিঃশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। মাঙ্কি পক্সের সিমটমের মধ্যে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা এবং ফুসকুড়ি ওঠা উল্লেখযোগ্য। ফুসকুড়ি শরীরের যে কোনো স্থানে উঠতে পারে।
মাঙ্কি পক্সের জন্য আপাতত কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, তবে গবেষকগণ স্মল পক্সের ভ্যাকসিনেশন দ্বারা কিছু মাত্রায় মাঙ্কি পক্সের প্রভাব কমাতে পেরেছেন। নেটওয়ার্ক জগতে নতুন বিপ্লব, কোয়ান্টাম ইন্টারনেট। প্রিয় দর্শক, সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কোয়ান্টাম ইন্টারনেট নামক অতি দ্রুতগতির একটি প্রোটোটাইপ ইন্টারনেটের পরীক্ষা সফল হয়েছে। কোয়ান্টাম ইন্টারনেটের সফল এই পরীক্ষাটি সম্পন্ন করেছে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কুনেট ইঙ্ক এর একদল বিজ্ঞানীরা। তাদের প্রোটোটাইপ নেটওয়ার্কের জন্য কুনেট ইঙ্কের গবেষকরা গোথাম কিউ লুপ নামে একটি 34 কিলোমিটার দীর্ঘ ফাইবার সার্কিট ব্যবহার করেন। পোলারাইজড এন্টাঙ্গলড ফোটন ব্যবহার করে তারা একটানা 15 দিন লুপটি অপারেট করতে পেরেছেন। এই নেটটি তৈরি করা হয়েছে কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট থিওরির উপর। কোয়ান্টাম ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট জগতে কি কি বিপ্লব আসতে পারে? প্রথমত, আনব্রেকেবল সিকিউরিটি। কোয়ান্টাম ইন্টারনেট নেট জগতে সিকিউরিটি শতভাগ অক্ষুণ্ণ রাখবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সরকারি প্রতিষ্ঠান, হেলথ কেয়ার এবং আর্থিক প্রতিষ্ঠানের তথ্য হ্যাক হওয়া থেকে নিরাপত্তা নিশ্চিত হবে। দ্বিতীয়ত, এটি কম্পিউটিং দক্ষতা বিপুল পরিমাণে বাড়িয়ে দিবে। ক্লাসিক্যাল কম্পিউটার থেকেও এর স্পিড কয়েক গুণ বেশি হবে। ফলে আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রির অভূতপূর্ব সাফল্য দেখতে পাবো আমরা। তৃতীয়ত, কোয়ান্টাম ইন্টারনেটের ফলে আমরা এমন কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো যেগুলো ক্লাসিক্যাল ইন্টারনেট দ্বারা ব্যবহার করা সম্ভব ছিল না, যেমন কোয়ান্টাম টেলিপোর্টেশন, কোয়ান্টাম সেন্সিং এবং ডিস্ট্রিবিউটেড কোয়ান্টাম কম্পিউটিং। যদিও কোয়ান্টাম ইন্টারনেটকে মার্কেট প্লেসে নিয়ে আসতে কিছু বাধা রয়েছে, তবে শীঘ্রই এই বাধা কাটিয়ে উঠবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। কুনেট.ইঙ্কের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞান কর্মকর্তা মেহেদী নামাজি বলেছেন, আমরা এই কাজটি ইতিমধ্যেই শেষ করেছি এবং সমস্ত অংশ মার্ক সহ কাউন্ট করেছি, যাতে সেগুলো সর্বত্র ব্যবহার করা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের নতুন বিষয় টিল থেরাপি, ক্যান্সারে আক্রান্তদের বাঁচার আশা। বিজ্ঞানীরা ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে একেবারে নির্মূল করার জন্য একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন। সম্প্রতি এটি FDA কর্তৃক অনুমোদিত হয়েছে। এটিকে টিল থেরাপি বলা হয়। এটি মানবদেহের ইমিউনোথেরাপির একটি ধরন, যা শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বেথেসডার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সার্জারি শাখার প্রধান ক্যান্সার বিশেষজ্ঞ স্টিফেন রোজেনবার্গ সর্বপ্রথম টিল থেরাপি আবিষ্কার করেন। টিল মানে হচ্ছে টিউমার ইনফিল্ট্রেটিং লিম্ফোসাইটস। এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা, যা একটি টিউমারের মধ্যে প্রবেশ করানো হয়। এই শ্বেত রক্তকণিকা দেহের নিজস্ব সৈনিকের মতো কাজ করে, যা ক্যান্সারকে নির্মূল করতে যুদ্ধ করে। টিল থেরাপিতে এই লিম্ফোসাইটসগুলোকে ল্যাবরেটরিতে নিয়ে কয়েক গুণ বৃদ্ধি করা হয় এবং রোগীর শরীরে প্রবেশ করানো হয়। ক্লিনিক্যাল ট্রায়ালগুলি দেখিয়েছে যে টিল থেরাপি মেলানোমা, সার্কোমা এবং ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় কার্যকর হতে পারে। কিছু ক্ষেত্রে টিল থেরাপি এমনকি ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূলের দিকে পরিচালিত করেছে। টিল থেরাপি একটি আশাব্যঞ্জক নতুন ক্যান্সার চিকিৎসা, যেখানে অনেক মানুষকে সাহায্য করার সম্ভাবনা রয়েছে। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও টিল থেরাপি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে একটি গেম চেঞ্জার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 120 বছরের মধ্যে আবিষ্কৃত সবথেকে বড় হীরকখণ্ড পাওয়া গেল বোতসোয়ানায়। বোতসোয়ানার রাজধানী গ্যাবরন থেকে 300 মাইল উত্তরে অবস্থিত কারোই মাইন থেকে একটি বৃহৎ আকারের হীরকখণ্ড উত্তোলন করা হয়েছে। এটি 1905 সালে সাউথ আফ্রিকায় পাওয়া কুলিনান ডায়মন্ডের পর পৃথিবীতে পাওয়া সবথেকে বড় হীরকখণ্ড। বোতসোয়ানার রত্ন আবিষ্কারকারী কানাডিয়ান খনি কোম্পানি লুসারা ডায়মন্ড কর্পের বিবৃতি থেকে জানা যায়, এই হীরাটি 2492 ক্যারেটের, যেখানে কুলিনান হীরকখণ্ডটি ছিল 3106 ক্যারেটের। বোতসোয়ানা সাধারণত হীরার জন্য বিখ্যাত একটি দেশ। নতুন এই খনি থেকে গত দশকে আরও 4টি অমসৃণ বড় বড় হীরা পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে 2016 সালে পাওয়া 813 ক্যারেটের একটি কনস্টেলেশন হীরা। উক্ত হীরাটি 6 কোটি 30 লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। তবে নতুন আবিষ্কৃত 2492 ক্যারেটের হীরাটির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। দর্শক, কেমন হতে পারে হীরাটির মূল্য? কমেন্টে জানাতে পারেন আপনাদের মত।